এইচএসসি 26 ব্যাচ তোমাদের অলরেডি এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা অ্যাডমিশনের যাত্রা কিন্তু শুরু করে দিয়েছো। তোমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দেবা। তো তোমাদের বহুল মানে জিজ্ঞাসা করা একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ভাই কোন বইগুলো পড়বো। সো সবার আগে আমি তোমাদেরকে বলি, সময় ভালো পাচ্ছে 130 দিন, তার মানে কিন্তু সবাই কিন্তু বেশি সময় পাচ্ছে। সো প্রিপারেশন কিন্তু সবাই ভালোভাবেই নিবে এবং যারা ভালো স্টুডেন্ট, যারা সিরিয়াস, তারা কিন্তু অনেকবার রিভিশন দিয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রিপারেশনের জন্য যেহেতু সবাই বেশি সময় পাচ্ছে, তার মানে প্রিপারেশন কিন্তু সবাই ভালো প্রিপারেশনটা নিয়েই যাবে। অ্যাডমিশনে অনেক পোলাপান আছে, অনেক স্টুডেন্ট আছে যারা অনেক অনেক বেশি পড়াশোনা করে যাবে। তো সেক্ষেত্রে কোনো শর্টকাটের দিকে তোমরা আগাবা না। প্রথমত কোনো শর্টকাট বই, কোনো পাতলা বই, এগুলোর দিকে প্রথমে ফোকাস করার দরকার নাই। অনেক প্ল্যাটফর্ম তোমাকে এরকম পাতলা পাতলা অনেকগুলো বই দিবে, অনেক কোচিং থেকে তোমাকে ছোট ছোট এরকম বই দিবে, কিন্তু আসলে এইগুলা তোমার খুব বেশি একটা কাজে আসবে না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি আমার অ্যাডমিশন লেভেলে বি ইউনিটের প্রিপারেশনটা পুরোপুরি মেইন যে স্ট্রিমের যে মোটা বইগুলা, এগুলা থেকেই নিয়েছিলাম এবং নিজে পড়াশোনা করে, কোনো কোচিংয়ের খুব বেশি একটা ইন্টারভেনশন ছাড়াই দেখা যাচ্ছে একটা ভাইয়ের গাইডলাইনে নিজে পড়াশোনা করে কিন্তু অ্যাডমিশনে চান্স পাইছিলাম। এবং আমি জিজ্ঞাসা করছি আমার বন্ধু বান্ধব যারা চান্স পাইছে তারা আসলে কোথা থেকে আসলে গাইডলাইনটা নিয়েছে এবং কোন টাইপের পড়াশোনা করছে, সবার উত্তরই কিন্তু একই রকম ছিল, যে নিজে ভাইয়া ভালো করে পড়াশোনা করতে হবে। সো তোমরা জানতে চাইছি বুক লিস্ট কি কি। তো তোমরা তো সাবজেক্ট অলরেডি জেনে গেছো যে বাংলা, ইংরেজি আর জিকে, এবং রিটেনের জন্য বাংলা এবং ইংরেজি। তো অথেন্টিক যতটুকু তোমাদের দরকার, পুরো বলতে গেলে বোনাফাইড সাজেশন, ঠিক আছে, খাঁটি সাজেশন বুক লিস্টের জন্য, সেইটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব। কোনো আমাকে কেউ টাকা পয়সা দেয় নাই, আমি কোনো ভাইয়ের মতো এত ফেমাস না, ঠিক আছে, যে কোনো পাবলিকেশন আমাকে টাকা পয়সা দিবে। সো ভাইকে ট্রাস্ট করতে পারো। আমি আমার অ্যাডমিশন লেভেলে 60টা জিকে বই আমি পড়ছিলাম, তোমাদেরকে আমি বলবো না পড়া লাগবে, ঠিক আছে, আমি পড়ছিলাম। সো আমি জানি কোন জিকে বইয়ের মধ্যে কি আছে। সো ভালো করে তোমাদেরকে বলবো। বাংলার ক্ষেত্রে আমি 2-3টা বই ঘাটাঘাটি করছি, ঠিক আছে, অ্যাডমিশনের যে সিজন ওইটা শুরু হওয়ার আগেই ঘাটাঘাটি ছিল। তো আমি তোমাদেরকে বলতে পারবো এবং একদম নিরপেক্ষভাবে তোমাদেরকে সাজেস্ট করব। দেখো, প্রথমত তোমরা জানো বাংলার ক্ষেত্রে কি কি তোমাদের উত্তর করা লাগবে। 15টা এমসিকিউ উত্তর করা লাগবে। একদম যে কথাগুলো বলবো ভাইয়া খুব মনোযোগ দিয়ে শুনো। এমনও হইতে পারে যে এই কথাগুলাই তোমাকে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় পথপ্রদর্শক হয়ে যাইতে পারে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে। এবং 20 মার্কের রিটেন আসে, ঠিক আছে, টোটাল 35 তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। 15টা এমসিকিউ, এমসিকিউ 15টা। এখন কথা হচ্ছে এর ভিতরে কি আসে, এইগুলো না জানে শুরু করে দাও গ্রামার পড়া। বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণ পড়লে 15টা এমসিকিউ আমি পারবো। এইখানেই অর্ধেক পোলাপান ধরা খায় যায়। তোমাকে কি করতে হবে, আগে বোঝা লাগবে কোয়েশ্চেন গুলো কই থেকে আসতেছে। ভাই এই 15টা কোয়েশ্চেন, এই 15টার ভিতরে কমপক্ষে হচ্ছে তোমার 6টা 7টা প্রশ্ন আসে মূল বই থেকে, ঠিক আছে, মূল বই থেকে। গ্রামার আসে 4 থেকে 5টা কোশ্চেন, এবং মুখস্থ আইটেম আসে 4 থেকে 5টা। বোঝা গেছে? ভালো করে খেয়াল করো, 15টা কোশ্চেন কিন্তু তোমার বোঝা লাগবে যে মূল বই থেকে কিন্তু 4-5টা কোশ্চেন থাকবেই, গল্প, কবিতা সহ পাঠ এগুলো থেকে। 4-5টা তোমার থাকবে হচ্ছে মানে 3 ভাগের 1 ভাগ থাকবে গ্রামার, আর মুখস্থ আইটেম বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, সঠিক বানান, এগুলোর আমি ধরতেছি মুখস্থের মধ্যে। যদি এগুলো নিয়ম আছে, বানান শুদ্ধ, তারপরে শব্দ ভান্ডার, এগুলো মুখস্থ টপিক, ঠিক আছে। তো এগুলো থেকে আসবে 4-5টা। ক্লিয়ার? তো আমি আশা করি বুঝাইতে পারছি 15-এর মধ্যে কি আসবে এবং রিটেনে কি আসবে এটা আমি লাস্টে বলবো, বইও লাস্টে সাজেস্ট করবো। এখন এই 15টার জন্য তুমি কি করবা? এই 15টা এমসিকিউ এর জন্য তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে, মূল বই তো আছে তোমাদের সবারই, এটা তো সবারই আছে, সাহিত্য পাঠ। এখন গ্রামারের জন্য 2টা বই মোটামুটি ভালো, অন্য বইগুলো খুব বেশি খারাপ বলবো না, ভালো, ঠিক আছে। আরো একটা বই আছে কিংবদন্তি, সবই ভালো। বাট এইখানে যে বইটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে অভিযাত্রী, গ্রামারের জন্য। আর এই যে মাঝে যে বইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়কলি পাবলিকেশন বাংলা বিচিত্রা। 2টা বইয়ের মধ্যে আমি তোমাকে পার্থক্যটা বলি। 2টা বইয়ের ভিতরে একই জিনিসপত্রই আছে, কিন্তু যাদের বেসিক মোটামুটি অনেক ভালো তারা বাংলা বিচিত্রা পড়তে পারো। বাট যারা সহজে শিখতে চাও, সহজে আমি গ্রামারগুলো বুঝতে চাই, বাংলা ব্যাকরণ খুব সহজে ভালোভাবে আত্মস্থ করতে চাই, তাদের জন্য বাংলার ক্ষেত্রে আমার সাজেশন অভিযাত্রী, এইটার কোনো বিকল্প নাই। তুমি যে টপিকই হচ্ছে ধরবা, দেখবা খুব সহজে রিপ্রেজেন্ট করা আছে এবং তোমার কভার হবে, পর্যাপ্ত প্র্যাকটিস 2টার মধ্যেই আছে। বাট অভিযাত্রীটা হচ্ছে সহজে বাংলা গ্রামারটাকে তোমাকে বুঝাই দিবে। ক্লিয়ার? অভিযাত্রীটা কি করবে,
সহজে বাংলা গ্রামারটা তোমাকে বুঝাই দিবে। আমি সাজেস্ট করব, যদি গ্রামার শিখতে চাও ভালোভাবে, অভিযাত্রী আমার প্রিফারেন্স। এরপরে দেখো, এই গ্রামার থেকে তো গেল 1/3 নম্বর। এবার আসা যাক মূল বই। মূল বই কিভাবে পড়বা? মূল বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন তো পড়া লাগবে, এর পাশাপাশি মূল বই পড়ার আরেকটা জায়গা আছে, সেইটা কি দেখো, মূল বইয়ের লাইনের ভিতরে থাকা ব্যাকরণ। হ্যাঁ, লাইনের ভেতরে থাকা ব্যাকরণ তোমাকে পড়া লাগবে। ধরো একটা বাক্য, এর ভিতরে কোন একটা পদ গুরুত্বপূর্ণ, ওইটা কোন ধরনের পদ। তারপরে ধরো এরকম আসলো যে একটা সাপেক্ষ সর্বনাম আছে, যত যত তত, তো ওইটা আসলে ওই লাইন, গল্প কবিতার লাইন থেকে তোমাকে উল্লেখ করে দিয়ে বলবে এটা ইয়ে। বা কোনো একটা কবিতার একটা লাইন থেকে ধরো বললো যে এই শব্দটার অর্থ কি, মানে কি একটু ইন ডেপথ আলোচনা করার দরকার আছে। হ্যাঁ, বা ধরো কোনো একটা গল্পের ভিতরে তোমার আছে যে একটা বিদেশি শব্দ আছে, এটা কোন ভাষার শব্দ, এইরকম প্রশ্ন পাবা তুমি 4 থেকে 5টার মতো। হ্যাঁ, যে মূল বইয়ের একদম বেসিক যে জ্ঞান, সেই জ্ঞান তো তোমাদের লাগবেই। ধরো একদম যেগুলো মুখস্থ, অনুপমের বয়স কত ছিল, এই টাইপের সহ এর ভিতরের যে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি। প্রত্যেকটা গল্প এবং কবিতা লাইনের ভিতরে ব্যাকরণ আছে না, লাইনের ভিতরে নতুন শব্দ আছে না, এইগুলো তোমার জানা লাগবে। ক্লিয়ার? এইগুলা যদি জানতে চাও তাইলে মূল বই পড়বা, আর এইগুলোর জন্য বেস্ট বই হচ্ছে বাংলা বিচিত্র। বুঝতে পারছো? তুমি গ্রামারটা অভিযাত্রী থেকে খুব সুন্দর করে পড়তে পারবা, খুব সুন্দর রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, আর এই বাংলা বিচিত্রা বইটা তোমার মূল বইয়ের সবগুলো গল্প এখানে হুবহু তোলা আছে, তুলে তার অর্থ দেওয়া আছে, ওর ভিতরের থেকে তোমার বিপরীত শব্দ, ওর ভিতর থেকে সমার্থক শব্দ, ওর ভিতর থেকে পদ, ওর ভিতর থেকে সমাস, ওর ভিতর থেকে কারক, ওর ভিতর থেকে সন্ধি, ওর ভিতর থেকে শুদ্ধ বানান, ওর ভিতর থেকে শুদ্ধ উচ্চারণ আলাদা করে দেওয়া আছে। আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি যে ভাইয়া তুমি অভিযাত্রী থেকে গ্রামার পড়ো, আর এই যে বাংলা বিচিত্রা, এর ভিতরে যে বাংলা গদ্য অ্যানালাইসিস গুলো দেওয়া আছে, ওইগুলো অনেক সুন্দর ছকছক আকারে, যে এই গল্পটা বা এই কবিতার মধ্যে এই কয়টা সমাসবদ্ধ শব্দ গুরুত্বপূর্ণ, এই কয়টা তোমরা পড়ে যাবা। হ্যাঁ, আমি কিন্তু আমার সময় এইখান থেকে অনেকগুলো কমন পাইছিলাম। সো বাংলা বিচিত্রা বইটা, মূল বইটাকে একদম ভেঙে 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 দেওয়া আছে, মূল বইয়ের গল্প পুরোটা তুলে দেওয়া আছে, পাশে দেখবা দেওয়া আছে। ঠিক আছে, ওই একদম তোমার ভিতরে যে তথ্যগুলা। তারপরেও প্রত্যেক বছর বইয়ের পাতা চেঞ্জ হয়, এডিশন চেঞ্জ হয়, আগে দেখবা উল্টায় যা আছে কিনা বই, তাইলে তুমি কিনবা। প্রত্যেক বছর কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে, কিছু না কিছু চেঞ্জ হয়। তো দেখবা যে মূল বইকে ওইভাবে অ্যানালাইসিস করা আছে কিনা, প্রত্যেকটা লাইনের অর্থ, প্রত্যেকটা লাইনের ব্যাকরণিক ব্যাপার স্যাপার, তাইলে পরে আমি বলবো মূল বইটা তুমি এখান থেকে পড়তে পারো। আমার ব্যক্তিগত সাজেশন, তুমি অন্য বই যদি তোমার কোনোটা ভালো লাগে তুমি পড়তে পারো, ঠিক আছে। তোমার আসলে সব বইতেই একই জিনিসপত্র, সব বই কমন দেখায়। হ্যাঁ, বাট আমি তোমাকে বলবো যে এইটা তোমার জন্য ইফেক্টিভ হবে সেইটাই। আর মূল বইটা আসলে তুমি যদি বাংলা বিচিত্রা পড়ো, মূল বই আর পড়া লাগবে না। কেন? বাংলা বিচিত্রা মূল বইয়ের গল্পটা পুরোপুরি তুলে দেওয়া, একদম লাইন বাই লাইন তুলে দেওয়া আছে, তারপরে ওই শব্দার্থ, ওই কবি পরিচিতি সবই তুলে দেওয়া আছে। ঠিক আছে, মানে এই বইয়ের প্রথম দিকে দেখবা একদম সিরিয়ালি সিলেবাস অনুযায়ী দেওয়া আছে। আর মূল বই থেকে কি পড়বা? ওই যে 12-12-24টা, হ্যাঁ 24টি হচ্ছে তোমার 12টি 24টি গল্প এবং কবিতা। এবং এর পাশাপাশি কি পড়বা? আগের বছরের সিলেবাসে যে 4-5টা নতুন ছিল, তোমাদের পরের বছরের সিলেবাসে যদি 5-7টা নতুন থাকে গল্প কবিতা, সেগুলোও পড়ে যাবে কিন্তু। ঠিক আছে, এরপরে আসবে তোমার মুখস্থ পার্ট, যেখান থেকে মিনিমাম 3 থেকে 5টা 4টা এরকম কোশ্চেন আসে। মানে ধরো এই যে এই বইটা দেখা যাচ্ছে এখানে, এটিএম অভিযাত্রীর, এইটা তুমি পড়তে পারো। এইখানে হচ্ছে বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। বা তুমি যদি মনে করো আমি অনেকগুলো বই কিনবো না, বাংলা বিচিত্রার পেছনে যেগুলো আছে ওগুলো তুমি পড়তে পারো। হ্যাঁ, তো অভিযাত্রী এইটার মধ্যে কিন্তু তুমি মুখস্থ আইটেম পাবা না, এটার মধ্যে মুখস্থ আইটেম পেয়ে যাবা। তো মুখস্থ আইটেমের জন্য এটিএম বইটা তুমি পড়তে পারো, এটা ভালো। আরো কয়েকটা বই আছে টেক্কা, মানে এগুলো যেটা রিপ্রেজেন্টেশন ভালো থাকে সেইটা তুমি নিয়ে নিবা। মানে তোমার কাছে যদি মনে হয় যে এইটা পড়তে আমার জন্য সহজ হবে, বাট আমি তোমাকে বলবো যে গ্রামারের জন্য এইটা, ব্যাকরণ, ঠিক আছে, মূল বই ফার্স্ট পার্টের জন্য এইটা, আর মুখস্থ আইটেম, ঠিক আছে, মেমোরাইজিং এর জন্য এইটা। তো আমি আশা করি বাংলার উত্তরটা তোমরা পাইছো। রিটেন নিয়ে লাস্টে বলবো। এবার দেখো ইংরেজি, তোমাকে অনেকেই অনেক কথা বলবে, এই বই অনেক বড়, ওই বই অনেক ছোট। বাট আলটিমেটলি ইংরেজিটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ। তোমার পারফরমেন্সটা কেমন হবে তা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। দুইটা বিষয়ের উপরে নির্ভর করে। প্রথমত, তুমি কত বেশি প্র্যাকটিস করতেছো। টপিক কিন্তু খুব বেশি না ইংরেজিতে। হ্যাঁ, ওই রাইট ফর্ম অফ ভার্বস, ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওই পার্টস অফ স্পিচ, এগুলো থেকেই কোয়েশ্চেন আসে, ভয়েস, ন্যারেশন। আর তুমি কি মানে কতটা গুরুত্ব দিয়ে হচ্ছে তুমি মেমোরাইজিং পার্টটা পড়তেছো, এই দুইটার উপরে তোমার ইংলিশের এমসিকিউ নির্ভর করবে। একই কোয়েশ্চেন প্যাটার্ন, 15টা এমসিকিউ আসবে। আমি তোমাকে সাজেস্ট করবো, যেহেতু 130 দিন পাচ্ছ,
আমি টপিক তোমাদেরকে দিয়ে দিছি না অলরেডি আমার ইউটিউবে, এটার নিচে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, টপিক দিয়ে দিছি যে কোন কোন টপিক পড়া লাগবে, এমনকি রুটিন বানিয়ে দিছি তোমাদের প্রথম 60 দিন কিভাবে পড়ার দরকার সেটাও কিন্তু দিয়ে দিছি। তো লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর নিচে, ওইটা দেখে নিও। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো ইংরেজির জন্য এই বইটা খুব ভালো, মাস্টার। এর উপরে কোনো ভালো বই নাই। কেন আমি তোমাকে বলতেছি এটা, জোর দিয়ে কেন বলতেছি, কারণ 2-3টা বই আমি পড়ছিলাম, এবং এর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে অনেক অনেক এক্সাম্পল সেট করা। এক্সাম্পল মানে কোশ্চেন এক্সাম্পল, ঠিক আছে। কোশ্চেন যত বেশি তুমি সলভ করবা তোমার পারফেক্টিবিলিটির সম্ভাবনা তত বাড়বে। যে তুমি এই বইটা নিলা, ধরো নাউনে দেখো 300 এমসিকিউ এরকম দেওয়া আছে, ঠিক আছে, 300-400, তখন ওই প্রত্যেকটা এমসিকিউ তুমি যত বেশি সলভ করবা, বেসিক তো ভাই সব জায়গায় একই, ইংরেজির বেসিক কি নতুন কিছু না, ওই একই রুলস, হ্যাঁ, একই জিনিসপত্র। তো যেই রুলস তোমার, ধরো একটা টপিকের মধ্যে 5টা রুলস বাদলো, ওই 5টা রুলস দিয়ে তুমি ইউটিউবে ছাড় দিলে খুব সহজে তুমি বুঝে যাবা যে আসলে সবাই তোমাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট রেডি করে রাখছে, ঠিক আছে। সো আমিও তোমাদেরকে দিব, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পাবা। তো দেখো এর ভিতরে প্রত্যেকটা টপিক দেওয়া আছে এবং ওই টপিকে প্রচুর প্রচুর পরিমাণে হচ্ছে কোয়েশ্চেন সলভ আছে, এটা তুমি পড়ো, ঠিক আছে। প্রচুর প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ আছে, এই কোয়েশ্চেনগুলো তুমি সলভ করো। দেখো এই বইটার উপরে হচ্ছে তোমার প্রায় সম্ভবত দেওয়া ছিল কোথায় জানো, প্রায় 15,000 না কত কোয়েশ্চেন আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এই কোয়েশ্চেনগুলো যদি তুমি ভালো করে সলভ করো, দেখবা তোমার ইংরেজি বেসিক অটোমেটিক্যালি ডেভেলপ করতেছে। বেসিকটা একটু দেখে নিবা, প্রথমে কোন টপিক পড়া লাগবে, বেসিক যাদের দুর্বল তাদের কোথা থেকে আসলে শুরু করা উচিত, সব কিছুর ভিডিও কিন্তু আমার ওই রুটিনের মধ্যে আমি তোমাদেরকে ওইভাবে সাজাই দিছি। রুটিনটা দেখো, যারা দেখো নাই দেখে নিও। এইখানে একটু খেয়াল করো, এই মাস্টার বইটা তুমি পড়তে পারো, নির্দ্বিধায় ভালো প্রিপারেশন হয়ে যাবে তোমার, এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে পারো। দেখো তুমি তো প্রচুর পরিমাণে পড়াশোনা করবে, 130 দিন 6 ঘন্টা ইংরেজি পড়বা, 6 ঘন্টা বাংলা পড়বা, 6 ঘন্টা হচ্ছে তুমি জিকে পড়বা, 18 ঘন্টা পড়াশোনা করবে, এর মধ্যে কাজকর্ম তো থাকবে সব, হ্যাঁ, বাট 3টা সেগমেন্টে তো ভাগ করে নিয়ে পড়াশোনা তো করবা, 3টা সাবজেক্টের উপরে তুমি জোর তো দিবা, তাই না। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে মাস্টার বইয়ের কোনো বিকল্প নাই, ক্লিয়ার। মাস্টার খুবই ভালো বই, এইখানে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলো তুমি সলভ করবা, একটা টপিকের বেসিক হয়ে গেলে কোশ্চেন তুমি সলভ করবা, অ্যান্ড মেমোরাইজিং এর জন্য আলাদা তোমার কোনো বই কিনা লাগবে না। এই বইয়ের পিছনে যে পরিমাণে ভোকাবুলারি কোশ্চেন আছে, হ্যাঁ, 1000+ ভোকাবুলারি কোশ্চেনই মনে হয় আছে, হ্যাঁ, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে তোমার ভোকাব, এরকম দিয়ে অনেকগুলো টপিক আছে। 1000+ কোশ্চেন সলভ করলে তুমি একটু চিন্তা করো তো, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে 5টা করে শব্দ থাকে, এই 5টা শব্দ থাকলে তোমার 5000 সলভ হয়ে গেল ভোকাব। তাহলে যে ভোকাবুলারিটা আসবে তোমার ঢাবিতে, সেটা আগে কোথাও না কোথাও চলে আসছে, এর মধ্যে আছে ভাই, প্রত্যেক বছরই 12টা 13টা 14টা 15টা কমন পারে, ঠিক আছে। সো আমি তোমাকে বলবো মাস্টারটা ভালো করে কমপ্লিট করতে, এবং মুখস্থ আইটেমের জন্য এই বইটার উপরে তুমি নির্ভর করতে পারো। প্রচুর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, প্রচুর পরিমাণে হচ্ছে তোমার ইডিয়ম এন্ড ফ্রেজ আছে, সব আছে, ঠিক আছে। এই বইটা পড়লেই হয়ে যাবে তোমার, এবং এই বইটা খুব বেশি দিন লাগবে না। তোমরা যদি রেসপন্স ভালো করো, বাংলার ভিডিও প্রথমে আসবে, যদি রেসপন্স ভালো থাকে ইংরেজিরও সব টপিকের ভিডিও আমি দিব তোমাদের, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা থেকে পড়বা, আরেকটা জিনিস তোমরা করবা, সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে। কোন কোন টপিক পড়া লাগবে সেটা এখন বলবো না, কারণ বইয়ের সাজেশন দিচ্ছি, সেটা বলবো হচ্ছে তোমার রুটিনের মধ্যে বলে দিছি অলরেডি, তোমরা দেখে নেবা। হ্যাঁ, এরপরে দেখো ইংলিশ ফর টুডে একটা বই, এটা হচ্ছে তোমার মূল ইএফটি বলা হয়, হ্যাঁ, মানে যেটা হচ্ছে ইংরেজির মূল বই। সেই বইটার প্রত্যেকটা লেসন খুব ভালো করে পড়বা। লেসন পড়ার সময় কয়েকটা বিষয় তুমি খেয়াল রাখবা, ওর ভিতরে গুরুত্বপূর্ণ শব্দ, খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য, এবং হচ্ছে ওইখান থেকে যে যাতে কোনো টপিকে তুমি সামারাইজ করতে পারো, ওই টপিকগুলোর উপরে যাতে তুমি একটা ফ্রি হ্যান্ড প্যারাগ্রাফ লিখতে পারো, এই কয়েকটা জিনিস শিখলেই হবে। তবে এই বইটাকে কোনোভাবেই তুমি অ্যাভয়েড করতে পারবে না, এমনকি ওই বইয়ের ভিতরে যে ইডিয়ামগুলো আছে, ওই বইয়ের ভিতরে যে প্রিপোজিশনগুলো আছে, ওই বইয়ের ভিতরে যে গ্রামারগুলো আছে, ওইগুলো ভালো করে পড়বা। খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা পড়লে তোমার আর লাগবে না এমসিকিউ এর জন্য কিছু। এখন আসি সবচাইতে বহুল যে কোশ্চেন, যে সাধারণ জ্ঞান কি পড়বো, এইটা হচ্ছে কোশ্চেন, তাই না। সাধারণ জ্ঞান কোনটা পড়বো? প্রথমত আমি তোমাকে বলি, সাধারণ জ্ঞান তোমরা যারা শুরু করবে প্রিপারেশন, যে কোনো একটা বই পড়বা, একটা বই, জাস্ট একটা বই তুমি পড়বা, সবগুলা বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। যেখান থেকে ওই অর্ধেক কোশ্চেন সব বই থেকে কমন আসে, মানে মূল বইগুলোর কথা বলতেছি, একই তথ্য দেওয়া, রিপ্রেজেন্টেশন কিছু কিছু ভিন্ন আছে, বাট যে কোনো একটা বই তুমি সিলেক্ট করবা সাধারণ জ্ঞানের জন্য। তো বাজারে খুব প্রচলিত 3টা বই যেগুলো সবাই পড়ে, সেই 3টা বইয়ের যে কোনো একটা তুমি দেখবা। কিভাবে দেখবা সেটা আমি বলতেছি। 3টা বইয়ের নাম বলি, মিহির জিকে, জোবায়ের জিকে আর খন্দকার জিকে। এই 3টা বইয়ের
যে কোনো একটা তুমি পড়তে পারো, যে কোনো একটা পড়লেই তোমার ভালো প্রিপারেশন হয়ে যাবে এবং খুব ভালোভাবে প্রত্যেকটা পাতা বাই পাতা পড়বা। এক বই বারবার রিভিশন দিবা। এখন এই তিনটার মধ্যে কোনটা পড়বো ভাই, এটাই তো কোশ্চেন। শোনো, যেইটা রিপ্রেজেন্টেশন তোমার কাছে ভালো লাগে তুমি সেই বইটা সিলেক্ট করো, ঠিক আছে? যেটা তোমার কাছে পড়ে মনে হচ্ছে না ভালো লাগতেছে, MP3 একরকম, জোবাইর জিকের আর এক রকম রিপ্রেজেন্টেশন, খন্দকার জিকের আর এক রকম, মিহিরের আর এক রকম, ঠিক আছে? তুমি যেটা তোমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট রিপ্রেজেন্টেশন, তুমি একটু পড়ে টরে দেখতে পারো, উল্টা পাল্টা দেখতে পারো লাইব্রেরিতে গিয়ে। তো গেলে দেখবা যে বুঝতে পারবা। তো এখানে আমার একটু সাজেশন আছে, যারা একটু কম পড়ে সহজে ভালো করতে চাও, তারা হচ্ছে জোবাইর জিকেটা নেবা। ধরো কেউ সায়েন্সে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ, তারা প্রাইমারিলি এটা পড়ো। আর যদি কেউ মনে করো অনেক বেশি পড়বো, তাহলে মিহির জিকে বা খন্দকার জিকেটা পড়ো। যারা বেশি পড়তে চাও, অনেক বেশি পরিমাণে পড়াশোনা করতে চাও, তারা এই দুইটা বই পড়বে, ঠিক আছে? জোবাইয়ের যে কম আছে তা না, সবগুলোতেই সব গুরুত্বপূর্ণ তথ্য আছে, কিন্তু তুমি এই বইটা তাড়াতাড়ি শেষ করতে পারবা। হ্যাঁ, এরপরে যেই জিনিসটা লাগবেই, দেখো মিহির ভাই এই যে যিনি আছেন বা মিহির স্যার, তিনি কিন্তু আসলে আমাকে কোনো ইয়ে করে নাই, বুঝতেই পারতেছো। বাট আমি তোমাদেরকে সাজেশন দিব, মিহির জিকে ফাইনাল সাজেশন, এই বইটা কিন্তু খুব ভালো। এইটা তোমার পরীক্ষার আগ দিয়ে সম্ভবত বের হবে, বা আগের বছরটা থাকলে তুমি পড়তে পারো, কারণ এর মধ্যে সাম্প্রতিকটা প্রথম অংশে খুব ভালো করে দেওয়া থাকে, সাম্প্রতিক, ঠিক আছে? এইটা 140 পেজের একটা বই। এখন পেজ বাড়ছে কিনা জানি না, 140 পেজ। হ্যাঁ, এই যে মিহির জিকে ফাইনাল সাজেশন 2025, বুঝছো? এই যে, তো এখন তো 25, তোমাদের বেলায় 27 হবে, তো তখন সেইটা হচ্ছে তোমরা খুব সুন্দর করে এই বইটা পুরো বারবার রিভিশনের জন্য অনেক ভালো, এবং এখান থেকে কমনও আসে, প্রচুর পরিমাণে কমন পাবো, অ্যাটলিস্ট 20টা কোয়েশ্চেন কমন চলে আসে, বুঝছো? 30টার মধ্যে, কারণ সাম্প্রতিক গুলো খুব সুন্দর করে এর মধ্যে দেওয়া থাকে। এই বইটা যদি তুমি ভালো করে পড়ে যাইতে চাও, মানে পড়ে যাইতে পারো, তাহলে ডিওবিতে সাধারণ জ্ঞানে তুমি ভালো করবা। হ্যাঁ, সাধারণ জ্ঞানে তুমি ভালো করবা। তো তুমি এইখান থেকে যে কোনো একটা বই পড়ো, মিহির পড়ো বা জোবায়ের পড়ো বা খন্দকার পড়ো, এতে লেখা আছে জোবায়ের জিকে, মিহির জিকে অথবা খন্দকার জিকে, যে কোনো একটা তোমার চয়েস মতো তুমি বেছে নাও। যারা খুব কম পড়ে ভালো করতে চাও, তারা জোবায়ের জিকেটা পড়ো। আর এইদিকে দেখো, এই যে ফাইনাল সাজেশন বইটা, এইটা আমি বলবো যে সবার পড়া উচিত। স্যার অনেক গুছায় দেয় বইটার মধ্যে, হ্যাঁ, তথ্যগুলো খুব সুন্দর করে গোছানো থাকে। অনেকে অনেক ব্যাচ থেকে এতগুলো বই তোমাদের দিবে, ঠিক আছে? এই কোর্স, ওই কোর্স, লাল কোর্স, সাদা কোর্স, ঠিক আছে? বিভিন্ন রকমের তোমরা বই পাবা, নীল বই, ঠিক আছে? তো সেইগুলো থেকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই মূল বইগুলো আগে শেষ করা, ওইগুলো তুমি পড়তে পারো। আমাদের যে স্বপ্ন ঢাবি, আমার একটা প্ল্যাটফর্ম আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরাও তোমাদেরকে পাতলা পাতলা কিছু বই দিবে, গেলে হচ্ছে সাজেশন বুক, বুঝতে পারছো? লাস্ট মোমেন্টে পড়াশোনার ক্ষেত্রে তোমরা এগুলা কাজে লাগাইতে পারো। ক্লিয়ার? রং বেরঙের পাতলা পাতলা বই দেখবা, বাংলার এরকম পাতলা একটা বই, হ্যাঁ, ইংরেজি এরকম পাতলা পাতলা বই, ওইগুলা সাজেশনের জন্য ঠিক আছে। বাট তুমি যদি ভালো করতে চাও প্রথম থেকে, তোমার এই যে মেইন স্ট্রিমের যে বই, পুরো বিস্তারিত যে বইগুলোতে আছে, অভিযাত্রী, বাংলা বিচিত্রা, এটিএম, এই বইগুলো মূল বই, ঠিক আছে? তারপরে মাস্টার বই পড়তে পারো। আমি একটা অপশন এখানে রাখতেছি, কারণ এখানে প্র্যাকটিস বেশি। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত তোমার সম্ভাবনা বাড়বে। মুখস্থ গুলোর ক্ষেত্রে একই সত্য কথা, তুমি যদি কোয়েশ্চেনগুলো সলভ করে যাও, তোমার বাড়বে। এরপরে দেখো, জিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেশি প্রচলিত বইগুলো আমি রাখছি, এর মধ্যে যেইটা তোমার ভালো লাগে তুমি পড়বা। ফাইনাল সাজেশনটা আমার পার্সোনাল একটা তোমাদের রিকোয়েস্ট, যেইটা তোমরা পড়ো, এটা খুব মানে ইফেক্টিভ হবে তোমার জন্য। হ্যাঁ, এখনো বের হয় না, যদি মানে কেউ আগের বছরটা পাও, তাহলে সাম্প্রতিক অংশটা বাদ দিয়ে পরের অংশ থেকে পড়ে ফেলতে পারো। খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া কিন্তু, ঠিক আছে? এই বইটা খুব ভালো। এরপর আসা যাক রিটেন নিয়ে আমি কথা বলি। রিটেনে তোমাদেরকে দুইটা বিষয় পড়তে হয়, সেটা হচ্ছে বাংলা 20 মার্ক এবং ইংরেজি 20 মার্ক। এখন এখানে তুমি কি করবা? এইখানে মূল বই খুব ভালো করে পড়া লাগে। মূল বইয়ের, আমি ওই যে প্রথমে তোমাকে বলছি যে বাংলা মূল বইয়ের গল্পগুলো একদম ভেঙে ভেঙে, প্রত্যেকটা লাইনের অর্থ কি, ওর ভিতরে কোনো গ্রামার আছে কিনা, পুরো গল্পের সারমর্ম কি, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে আরো কিছু সারমর্ম, সারাংশ, এইসব জিনিসপত্র পড়া লাগে। তো টপিক ওয়াইজ আমরা আলাদা ভিডিওতে সেগুলো আলোচনা করবো, যে রিটেন প্রথম থেকে কিভাবে করবা, কি কি টপিক পড়া লাগে, এগুলো নিয়ে আলোচনা আসবে। বাট আমি তোমাদেরকে বলবো, মূল বই তো অবশ্যই ভালো করে পড়তে হবে রিটেনের জন্য, ঠিক আছে? রিটেনটা মূলত কোশ্চেন করা হয় মূল বই ভিত্তিক। কেউ যদি ইংরেজি মূল বই ভালো করে পড়ে যায়, ওর উপরে ভিত্তি করে প্যারাগ্রাফ, সেন্টেন্স বিল্ডিং, তারপর সামারি, হ্যাঁ, এগুলো ভালো করে পড়ে যায়, বাংলার গল্প টল্পের ভালো মানে ব্যাখ্যা রেখা বুঝে, তার রিটেনের জন্য আলাদা কিছু পড়া লাগে না। আমার সময় আমি রিটেনের জন্য, তুমি বিশ্বাস করো, কিচ্ছু পড়ি নাই, ঠিক আছে? রিটেনের জন্য কিছু পড়ি নাই। তো যারা ফার্স্ট হয় তারা পাবে 30, ঠিক আছে? মনে করো 40-এর মধ্যে ফার্স্ট হয়, ওইরকম 30 বা 31, 32 এরকম পায়। তো সেক্ষেত্রে তোমার টার্গেট থাকবে 25 এর আশেপাশে পাওয়ার। এটা কিন্তু এনাফ, ঠিক আছে? তুমি এমসিকিউ ভালো প্রিপারেশন নিলে 40 পাবা,
আর ওইদিকে 25 পেলেই চান্স হয়ে যাবে। তো তোমার হচ্ছে এদিকে মূল বই দুইটা পড়বা, আর একটাই বই যেটা ভালো সেটা হচ্ছে ঢাবি খাও প্লাটিনাম রিটেন বুক। এটা স্বপ্ন ঢাবির, মানে আমি আমার বই বলে বলতেছি না, ঠিক আছে, আমার আরো কিছু বইপত্র আছে, সেগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করি নাই এখনো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি কেন তোমাকে সাজেস্ট করব, বাজারে রিটেনের জন্য ভালো তেমন বই নাই, রিটেনের জন্য ভালো বই নাই, ঠিক আছে, রিটেনের বই নাই, তেমন ভালো নাই, ঠিক আছে। অনেক বই আছে, ওগুলো ঢাবির জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। বাট যদি তুমি ভালো করতে চাও তাইলে তোমার লাগবে হচ্ছে এই যে সুন্দর করে আমাদের এই রিটেন বইটা পড়া। কারণ কি, রিটেনে কি আসে এটা আমরা ভালো করে জানি, লাস্ট কয়েক বছর অ্যানালাইসিস করছি, করে টোরে এই বইটা আসলে তোমাদের জন্য আমরা তৈরি করছি, মানে আমি স্পেশালি বেশিরভাগ অংশের কাজ আমি করেছি। যেমন তোমার আগের বছর তোমার হচ্ছে কি আসছিল, সারাংশ আসছিল, সেটা কিন্তু এই বইয়ের মধ্যে ছিল, প্যারাগ্রাফ কিন্তু এই বইয়ের মধ্যে ছিল, ঠিক আছে। বা তোমার যদি কমনও না আসে, এই বইয়ের ভিতরে যে প্র্যাকটিস আছে এইগুলা যদি তুমি করে যাও তাইলে দেখবা যে তুমি পার পেয়ে আসছো রিটেনে। মানে এই বইটা আসলেই ভালো রিটেনের জন্য। এই যে এই বইটা আমাদের রিটেন ব্যাচ যখন চালু হবে তখন আসলে এই বইগুলো আমরা সবার জন্য দিব। দেখো ঢাবি খাও প্লাটিনাম রিটেন বুক, বইটা সুন্দর, মোটামুটি মোটা, বাট এটা কমপ্লিট করা সম্ভব। এবং এই বইয়ের ভিতরে আসলেই ভালো, খুব চমৎকার একটা বই, বুঝছো। এর ভিতরে আসলে আমরা একদম কোয়েশ্চেন বিশ্লেষণ থেকে শুরু করে তোমার হচ্ছে সবকিছু খুব কম্প্যাক্ট আকারে দেওয়া। এই বইটার থেকে ভালো বই আমি দেখি নাই রিটেন বাজারে। তো আমি তোমাদেরকে বলবো রিটেন জন্য এইটাই পড়ো। আরো ফ্রি ক্লাস তোমাদের জন্য দিব, প্লাস আমাদের রিটেনের কোর্স আসবে একদম লাস্ট সময়ে, বা তার আগেও চলে আসতে পারে, যেহেতু এই বছর লম্বা সময়। তো তখন রিটেন কোর্সটা তুমি অবশ্যই এনরোল করবে, কারণ ওর থেকে ভালো রিটেন আসলে খুব বেশি একটা কোথাও পড়ানো হয় না, ঠিক আছে। কারণ খুব ভালো করে হচ্ছে তুমি রিটেন প্রিপারেশনটা আমাদের সাথে নিয়ে ফেলতে পারো। তো তোমাদেরকে যে বইগুলো সাজেস্ট করলাম এইগুলাই পড়া শুরু করতে পারো। এইগুলা থেকেই তুমি খুব ভালো একটা প্রিপারেশন গ্রো করতে পারবা। রিটেনের জন্য আমাদের বইটা পড়বা, মূল বই, আর হচ্ছে জিকের জন্য যেইটা তোমার ভালো লাগে সেটা পড়ো। বাট এই ফাইনাল সাজেশন বইটা ভালো, মিহির স্যারের। মাস্টার পড়ো ইংরেজিতে, এটার কোনো বিকল্প নাই বলতে গেলে, ঠিক আছে। আছে ভালো, অনেকেই করে, কিন্তু মাস্টারটা প্র্যাকটিসের জন্য অনেক বেশি। অনেক মোটা বইতে কি হয়েছে, তোমার তো 130 দিন পাচ্ছ এবার। বাংলার জন্য অভিযাত্রী আর বাংলা যে মূল বইয়ের গল্পগুলা ভেঙে ভেঙে পড়ার জন্য হচ্ছে বাংলা বিচিত্রা খুব ভালো, ঠিক আছে। আর মুখস্থের জন্য এটিএম বা বাংলা বিচিত্রা থেকেও তুমি চাইলে মুখস্থ আইটেমগুলো কমপ্লিট করতে পারো, যদি এক্সট্রা বই না কিনতে চাও, বাট 200 টাকা খরচ করে কেনাই ভালো। আর তো বুঝতেই পারলা যে এই বইগুলো তোমাদের পড়তে হবে। সুন্দর করে আসলে মেইন বইগুলোতে বেশি গুরুত্ব দাও, দেখবা রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হচ্ছে, তোমার প্রিপারেশনটা সুন্দর করে গ্রো করতেছে। আর পড়া শুরু করার আগে অবশ্যই তোমার জানা লাগবে কোন টপিক আগে পড়া লাগবে, কোন টপিক কি, এগুলো বিস্তারিত ভিডিও কিন্তু আমি অলরেডি দিছি ইউটিউব চ্যানেলে, একটু ঘাটাঘাটি করো, প্রথম দিককার ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবা।